180 দিনের অগ্রযাত্রায় আলোর পথে লালমনিরহাট ২। দীর্ঘ ১৫ বছরের শেখ হাসিনার শাসনামলে নানা অন্যায়, অত্যাচার, মামলা, হামলা ও জেল জুলুমের মধ্যেও দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, নির্যাতন ও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত ছিল। অবশেষে ২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হয় এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে দেশবাসীর সামনে উন্মোচিত হয় গণতন্ত্র, অধিকার ও নতুন বাংলাদেশের প্রত্যাশা। গণ অভ্যুত্থানের প্রায় ১৮ মাস পর ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় এই নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। নির্বাচনে বিজয় অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুরু হয় নতুন সরকারের পথ চলা। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনার ঘোষণা দেন। সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটে ২ তথা আদিতমারি কালীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রকুনউদ্দিন বাবুল তাঁর নির্বাচনী এলাকায় ছুটে যান। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেন। কোন জনপদের উন্নয়নের অন্যতম প্রধান পূর্ব শর্ত হল উন্নত যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন সংস্কারের অভাবে লালমনিরহাট ২ আসনের বিভিন্ন সড়ক খানাখন্দে পরিণত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল। এই বাস্তবতায় অল্প সময়ের মধ্যেই প্রায় শতাধিক গ্রামীণ পাকা সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। HBB পদ্ধতিতে নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। ২ উপজেলায় সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। জরাজীর্ণ অবস্থায় থাকা এই আসনের গুরুত্বপূর্ণ মহাসড়ক সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ কাঁচা সড়কে মাটি ভরাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন কাজ এগিয়ে চলছে। ১২ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, গ্রামীণ সড়কে আলোকসজ্জা এবং জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
দীর্ঘ 17 বছর থেকে আমরা এই রাস্তা দিয়ে আমরা লাঞ্ছিত। বর্ষাকাল আসলে আমরা চলাচল করতে পারি না। জায়গা আমাদের ভগবান কৃপা করছে, এই আমাদের নতুন এমপি সাহেব আমাদের বাবুল ভাই মহোদয় নেতৃত্বে আমাদের এই পাকা রাস্তা আমরা আজ পাইলাম। আজ আমরা অনেক খুশি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আরও 2টি উচ্চ বিদ্যালয় ও 1টি কলেজের একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান, সাউন্ড সিস্টেম, বাদ্যযন্ত্র এবং সুপেয় পানির জন্য ফিল্টার সরবরাহ করা হয়েছে। মেধাবী ও হতদরিদ্র পরিবারের 2 শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল এবং প্রায় 1000 শিক্ষার্থী পেয়েছে স্কুল ব্যাগ। শিক্ষার্থীদের উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদিতমারি ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সভা ও পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে 2 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা, ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন টিকাদান কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলে ডোপ টেস্টের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে বিভিন্নমুখী উদ্যোগ। ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে কয়েকজনকে ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া হয়েছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে তারা এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 1/2 শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে দেওয়া হয়েছে হুইল চেয়ার ও ক্র্যাচ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে 5 লক্ষ টাকা অনুদান এবং 10 লক্ষ টাকা ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেকারমুক্ত আদিতমারি কালীগঞ্জ গড়ার স্বপ্নকে সামনে রেখে গ্রামীণ বেকার নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে 1.5 শতাধিক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ফলে অনেক নারী এখন ঘরে বসেই আয় করবার সুযোগ পাচ্ছেন। বেকার হাতগুলো ধীরে ধীরে দক্ষ কর্মীর হাতে পরিণত হচ্ছে। তৈরি হচ্ছে আত্মনির্ভরশীলতার নতুন সম্ভাবনা। সীমান্তবর্তী এ অঞ্চলে মাদকের ভয়াবহতা রোধে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর সংস্কার করা হয়েছে। 2 উপজেলায় 2টি অত্যাধুনিক স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে 1টি করে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির জন্য সড়ক ও মহাসড়কের পাশে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে এই আসনের 2টি থানা ও 1টি পুলিশ ফাঁড়ি নিয়মিত পরিদর্শন ও সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তিস্তা ও ধরলা নদী বেষ্টিত এই আসনের চরাঞ্চলের মানুষ প্রতি বছর বন্যা, নদী ভাঙ্গন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হন। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ নিয়ে ছুটে যাওয়া হয়েছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি মহান সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা লালমনিরহাট 2 কালীগঞ্জ আদিতমারি এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছি। 1, তিস্তা নদীর ভাঙ্গন ও পানির সংকট। বিশেষ করে তিস্তা নদীর শাসন, আধুনিক সেচ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের আন্তরিকতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে কালীগঞ্জ আদিতমারি উপজেলাকে একটি উন্নত, সমৃদ্ধ, সম্ভাবনাময় জনপদে রূপান্তর করা সম্ভব। লালমনিরহাট 2 একটি কৃষি প্রধান জনপদ, তাই কৃষককে শক্তিশালী করাকে স্থানীয় অর্থনীতির বিকাশের অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখা হয়েছে। কয়েক হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, স্প্রে মেশিন সহ বিভিন্ন কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
ইতোমধ্যে পলাশী ও চন্দ্রপুর ইউনিয়নে পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো আসনের কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খননের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 2 উপজেলায় খালগুলো খননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। দলাইনামাছড়া ও নামুরির বিলের সৌন্দর্য বর্ধন এবং উন্নয়নে প্রায় 100 কোটি টাকার প্রকল্প দরপত্রের অপেক্ষায় রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় 2 উপজেলায় ইতোমধ্যে প্রায় 6000 ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। সবুজায়নের এই কার্যক্রম একটি চলমান প্রকল্প হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে 16টি মসজিদ ও মন্দিরে প্রধানমন্ত্রীর অর্থ তহবিল থেকে 50 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি টিআর, জিআর প্রকল্পের আওতায় অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে আরও 5 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসারে 2 উপজেলার হাট বাজার সংস্কারের কাজ শুরু হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ হাট ও বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও হতদরিদ্র মানুষের মধ্যে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এই মূলধন কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ পেয়েছেন। ফলে স্থানীয় হাট বাজারগুলো ধীরে ধীরে আরও কার্যকর ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হচ্ছে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হচ্ছে। 180 দিন শুধু সময় নয়, একটি অঙ্গীকার। রোকনউদ্দিন বাবুল এমপি কতটা সফল হয়েছেন কিংবা কোথায় কতটা ব্যর্থ হয়েছেন তার চূড়ান্ত মূল্যায়নের সময় এখনো আসেনি। কারণ উন্নয়ন কোনো একদিনের বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের প্রকৃত ফলাফল আরও স্পষ্ট হয়ে উঠবে। তবে একটি বিষয় ইতোমধ্যে দৃশ্যমান, তিনি থেমে নেই। মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা, এলাকার সমস্যা চিহ্নিত করা এবং মানুষের প্রত্যাশাকে
উন্নয়ন পরিকল্পনার সাথে যুক্ত করবার যে প্রচেষ্টা তিনি শুরু করেছেন, সেটি তাঁর বর্তমান কর্মযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। 180 দিনের এই অগ্রযাত্রা তাই শুধু উন্নয়ন কর্মকাণ্ডের একটি তালিকা নয়, এটি একটি জনপদের মানুষের প্রত্যাশা, স্বপ্ন ও সম্ভাবনাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার গল্প। এই পথ এখনো দীর্ঘ, কাজও অনেক বাকি। উন্নয়নের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজন ধারাবাহিকতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের পাশে থাকবার দৃঢ় অঙ্গীকার। লালমনিরহাট 2 তথা আদিতমারি কালীগঞ্জের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণকে সঙ্গে নিয়ে লালমনিরহাট 2 একদিন আরও সমৃদ্ধ, সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় জনপদে পরিণত হবে। এই প্রত্যাশাই হোক আগামী দিনের পথ চলার শক্তি। উন্নয়নের পথে যাত্রা শুরু হয়েছে, এখন প্রয়োজন সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নির্বাচন এলাকা 17 লালমনিরহাট 2 দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আমি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পর এলাকার মানুষ আমার প্রতি আস্থা, বিশ্বাস রেখে আমাকে ম্যান্ডেট দিয়ে এলাকার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে। আমি নির্বাচিত হওয়ার পর আমি এই এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্বাস্থ্যসেবা, শিক্ষা খাত থেকে শুরু করে সকল বিষয়ে যেসব উন্নয়ন করা দরকার সেই ধারাবাহিকতা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে অনেক কাজ দৃশ্যমান হয়েছে, অনেক কাজ অপেক্ষমান আছে এবং কিছু চলমান প্রক্রিয়াধীন রয়েছে। আমি গত 180 দিনের যে কর্মসূচি আমার সরকারের, সেই কর্মসূচি অনুযায়ী আর কি আমি যে কাজগুলো করেছি সেটি একটি ডকুমেন্টারি আকারে আমি তুলে ধরেছি। আপনারা জানেন যে বিশেষ করে আমাদের এই এলাকা উত্তর অঞ্চল, উত্তর জনপদ, সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের সয়লাভ ছিল আপনার এই ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখান থেকে মুক্ত করার জন্য আমি কাজ করেছি এবং বর্তমান যে অবস্থা, আমি মনে করি যে 80% আর কি আপনার মাদক মুক্ত আমরা করতে পেরেছি এবং কি আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আশা করি আমরা আগামীতে এই এলাকাকে আর কি আপনার 100% মাদক মুক্ত, ক্যাসিনো মুক্ত, জুয়া মুক্ত আপনার সমাজ গড়ে তুলতে পারবো। তারপর আমার সরকারের যেগুলো আর কি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্যক্রমগুলো আর কি আমি ইতিমধ্যে আর কি আমার এলাকায় উদ্বোধন করেছি এবং সেগুলো আর কি আপনার চলমান প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এই সরকারের সময়কাল আমি আশা করছি যে আমার নির্বাচনী এলাকার 2টি উপজেলায় 16টি ইউনিয়নে 100% কাজ সম্পন্ন আমরা করতে পারব। আমার দলের নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়াও আমার এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আর কি চিহ্নিত করে সেভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি আশা করি যে এই নির্বাচনী প্রতিশ্রুতি আমি যেগুলো দিয়েছি, আমার এই 5 বছরের সময়কাল সেই প্রতিশ্রুতিগুলো আর কি আমি বাস্তবায়ন করতে পারবো। পাশাপাশি আসলে একক প্রচেষ্টায় সব কাজ করা সম্ভব হয় না। আমি আমার আদিতমারি কালীগঞ্জবাসী, আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি আমার যেটি আহ্বান, যে আপনারা আমার পূর্বে যেরকম আমার পাশে ছিলেন, আগামী তো আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি যেন আমার এই সময়কাল, এই 5 বছর আমি যেন সুস্থ থাকি, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। এবং আপনারা যদি আমাকে আপনাদের দোয়া সহযোগিতা, আমি যে সুস্থ থাকি, ইনশাল্লাহ
আমার সকল নির্বাচনী প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করব, এই আশা রাখছি আমি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর হোক, খালেদা জামর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।